তাহলে কুমড়ো আজ সকালবেলা ঠাকুরিয়ালেকে আমি ব্যায়াম করতে যাইনি, গেছি ঠিক বিকেলবেলায়। তো ব্যায়াম করতে গিয়ে সাফারি পার্কে দেখা হয়ে গেল আমার ছোটো কাকিমুনি, আমার ভাই, আমার বোন আর বোনের 2 মেয়ে, মানে আমার ভাগ্নিদের সঙ্গে। তো দেখে খুব আনন্দ লাগলো, সে বলে বোঝাতে পারবো না। বংশের লোক বলে কথা, তাছাড়া ভাই বোন ছোটো কাকিমুনি বলে কথা, তাই না? তো দর্শক বন্ধুরা, হঠাৎ ছোটো মাসিমুনির ফোন বেজে উঠলো। শুধু ছোটো মাসিমুনির ফোন নয়, সঙ্গে বড় মাসিমুনিও কথা বলেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে চলে আসলাম আমি বাপি, আবার অন্যান্য দিনের মতন। আজকে ছোটো মাসিমুনি ও বড় মাসিমুনি বলেছে ওনাদের ফ্ল্যাটে যেতে। মেয়ের প্রাইভেট পড়া ছিল 7টার সময়, ছুটি হতে হতে এই রাত 9:30। তো 9:30টার সময় একেবারে পড়া সেরে চলে আসলাম স্টেশনে। এবার শুধু ট্রেন আসার অপেক্ষায়। তো দর্শক বন্ধুরা, বড় মাসিমুনি ও ছোটো মাসিমুনির ডাকে সাড়া না দিয়ে পারি? শুধু বড় মাসিমুনি ও ছোটো মাসিমুনি বলে নয়, দর্শক বন্ধুরা, আপনাদের ডাকেও আমি সাড়া না দিয়ে পারি? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন বাড়িতে চলে এসেছি, ডিমের অমলেট করছি, সবাই খেতে বসেছে এখন। হ্যাঁ আসছি। ছোটো মাসিমুনি খাবার দিচ্ছে, আমিও বসে পড়ি। অনেক রাতও হয়ে এসছে, 2 মাসিমুনি আমার জন্য অপেক্ষা করছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দাড়ি সেভ করে নিচ্ছি। অনেক দিন ধরে দাড়িগুলো সেভ করা হচ্ছে না। দাড়ি কাটা হয়ে গেল, এবার একটু ছাদের ওপরে যাবো হাঁটাহাঁটি করতে। সকালের দৃশ্যটা খুব ভালো লাগছে দেখতে। ছোটো মাসিমুনি আসেনি, বলেছিল আসবে। বড় মাসিমুনি ঠাকুরের বাসন ধুচ্ছে। কি বলছি, মামাম তো ঘুমোচ্ছে এখন। ওই যে ছোটো মাসিমুনিদের বাড়িটা দেখা যাচ্ছে, ভেঙে নতুন বাড়ি হবে। এদিকে বড় মাসিমুনি ঠাকুরের বাসন মাজতে মাজতে আমি একটু ব্যায়াম করে নিচ্ছি। ব্যায়াম করা আমার প্রত্যেক দিনের অভ্যাস। চলে এসছে মাম্মাম, একটু ধরাধরি কর, আমি তো ব্যায়াম করছি। কেমন লাগছে মাম্মাম? এই দেখ, এটা সুপুরি গাছ, ফুল এসছে, দেখতে পাচ্ছিস? ওই যে এগুলো সুপারি ফুল এসছে, এটার মধ্যে সুপুরি হয়। এটা উপরে ওঠার সিঁড়ি। ব্যায়াম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সারাদিনে একটা এনার্জি পাওয়া যায়। আমি একটা জিনিস আমার দিক দিয়ে লক্ষ্য করেছি, আমার যখন খুব শরীর খারাপ হয় তখন কিন্তু শরীরটা একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। তখন আমি কি করি, ব্যায়ামের মাধ্যমে সেই শরীরটাকে সুস্থ করে তুলি। এটা কিন্তু দর্শক বন্ধুরা আপনারাও করে দেখবেন, সত্যিই ফল পাবেন। এটা হলো স্থলপদ্ম গাছ। মেয়ে তো চেনে না, তাই মেয়েকে চিনিয়ে দিলাম। নিচে নেমে পড় মাম্মাম। চলো। বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি। একটা কথা বলি, যেটা শুনলে হয়তো আপনাদের খুব হাসিও পাবে। আমার ছোটোবেলাকার অভ্যেস, ঘুম থেকে উঠলেই না খিদে পেয়ে যায়। আমি খিদে একেবারেই সহ্য করতে পারি না, বলতে গেলে তখন আমি বাচ্চাদের মতনই হয়ে পড়ি। তাই আমি একটা বিস্কুট হলেও খেয়ে নিই, সেটা নিজের বাড়ি হোক বা কোথাও বেড়াতে যাই। আমার এই অভ্যেসটা আমার আজও পাল্টায়নি। তাছাড়া সারাদিনে যে আমি কতবার টুকু টুকু করে মুখ নাড়াই খাবার জন্যে, সে গুণেও শেষ করতে পারবো না। আমি বড় মাসিমণিকেও বললাম বিস্কুট খেয়ে নাও, তো বড় মাসিমণি বলল না, এখন আমি ব্রাশটা করে নিই তারপরে। তো ঠিক আছে, তাই হোক। আমার অবস্থা হলো আমার মেয়ের মতন। মেয়েরও খিদে পেয়ে গেছে, মেয়ে নিজের মতো নিজে বিস্কুট নিয়ে নিল। এবার বড় মাসিমণির বিস্কুট রেডি করছি। আমার বড় মাসিমণি ও ছোটো মাসিমণির শরীরটা খুব একটা ভালো নয়, বয়স হয়ে গেছে তো,
ছোটো মাসিমণিকে বলেছিলাম তুমিও খেয়ে নাও। ছোটো মাসিমণি পুজো না দিয়ে কিছু মুখে দেন না। এখন ফর্দ করতে বসলাম ছোটো মাসিমণির কথা মতো। বাজারে তো যেতে হবে, দেখি মাসিমণি কী বলে। ছোটো মাসি জবা ফুলের মালা কয়টা? চারটে। ছোটো ছোটোগুলো? ছোটো ছোটোগুলো? আর গাঁদা আর রজনীগন্ধা দিয়ে যে মালা সেগুলি? ছোট জবা ফুলের মালা 4টা আনছো? হ্যাঁ। আর গাঁদা আর রজনীগন্ধা বলে যে মালা যে ছোট আছে বলে 8টা আনবি। 8টা? আর যদি গাঁদার মালা রজনী না পাস, যদি মতির মালা থাকে, মতির মালা ছোট ছোট সাদা, হ্যাঁ ওটাও নিবি। ওটা কটা? 7টা কি 8টা? আচ্ছা, ওইটা না পেলে এটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা। দাম বেশি করে, মতির মালা কম আচ্ছা। করে। আর ফুল নিবি, তুলসী পাতা নিবি, বেলপাতা নিবি। ফুল তুলসী পাতা কত? কুচো ফুল তো? হ্যাঁ, কুচো ফুল? কুচা ফুল নিবি না গাঁদা ফুল নিবি? কুচা ফুল করে কুচা ফুল দিয়ে দিব। আচ্ছা, কত টাকার ওটা? 20 টাকা নে না। 20 টাকার। আর মিষ্টি আনতে হইবে? ঠাকুরের মিষ্টি? পারবে আনতে? হ্যাঁ বলো কয়টা? 1টা 2টা 3টা, দাঁড়া, 1টা 2টা 3টা 4টা 5টা নিয়ে। 5টা। আর কিছু? আরে কতটা পয়ালিশ করা বিস্কুট। আমিও ভুলে যে তোর 5টা বিস্কুট। আর কিছু? 5টা নিয়ে নিয়ে কি? যা 20 টাকা তাই নিয়ে। ক টাকা দামের এটা? এখন তো 10 টাকা দামের নিচে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আর কোনো সবজি ফবজি আনতে হইবে? সবজি বাইক কত কই দেখো বছর মাসি, পিজা ফুলকপি আছে, গাজর, পেঁয়াজ কলি, বীজ, দিকে দেখো, ওদিকে দেখো কি কি আছে। আমার বড় মাসিমণি এবং ছোট মাসিমণি দুজনেই অসুস্থ। ওনাদের সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ওষুধের ওপরেই চলে। বড় মাসিমণি ওষুধ খেতে খেতে দিশাহারা হয়ে পড়ে। ওইখানে রাখো। না রাখো। আমি বুঝি না তো। 25 টাকা আছে। হ্যাঁ 25 প্রেসারের। এটা নিয়ে নিলে কই পাস করা কই? আসলে তো ওই ঘরে। চলো বসে দাও। বড় মাসিমণি আর ছোট মাসিমণিকে যতই দেখি ততই মা, দিদিমা, দাদুর কথা মনে পড়ছে। তাহলে কুমড়ো আর কি শাক আনুন ছোট মাসি? কিরকম জানেন? কলমি কলমি খাও? কলমি কে সময় খায় না। আজকে পর থেকে খাওয়া যাবে। তাহলে কি আলু? এদিকে আসবো না, ওই যে বাক্স ঘরের মধ্যে খোঁজ খুঁজতে হইব, তাহলে ট্রেনটা খুলবো। ঠিক আছে ভাই স্যার, শোন সকালে পাউরুটি করা মাখন দেখবি? আমার এটা হইলে একটা পাউরুটি নেবি। পাউরুটি? পাউরুটি ছোট শুভ না, একটা কথা বল। না ওই ঘরে যা, ওইখানেই আছে, খুঁজবি। রেড কাজ করবো না তাহলে কিন্তু দিলাম। তাহলে আমি গেলাম। হ্যাঁ, এখন বাজারের দিকে যাচ্ছি। ফুলের মালা, ঠাকুর। টাটা। আমার বোনের হঠাৎ ফোন আসে। ফোন পেয়ে চলে যেতে হয় মেশোকে ফলতায়। বোনের তো শরীরটা ভালো নয়, সেই জন্য চলে এসেছি একদম মেন রোডের দিকে। বাজারের সামনে চলে এসেছি। বাবু ছোট জবা ফুলের মালা আছে গো? আর এই গাঁদার মালাগুলো কত করে? এগুলো 10 টাকা পিস। ওগুলো দাও আমাকে 4টে দাও। আর 20 টাকার ফোন দেবে, সব মিশিয়ে দেবে। আম পল্লব, কলা। আচ্ছা 30 টাকারই দাও। 30 টাকারই ফুল টুল দিয়ে সব মিশিয়ে দেবে। আম পল্লব, কলা, পান সব দিয়েছো? আম পাতা, বেলপাতা, তুলসী পাতা, দুব্বা সব দিও, একটাও বাদ দিও না। কলা তুমি 30 টাকা বললে, আমি 30 টাকারই বললাম দিতে। আবার পুজো দেওয়ার সময় দেখবো এটা নেই ওটা নেই, সেটা যাতে না হয়। কত হলো আমার? 30 টাকা আর হচ্ছে 40 টাকা, 70 টাকা।
জামাটা দিয়ে দেবো। ফুলের মালা তো কেনা হলো, এবার যাব ঠাকুরের মিষ্টি কিনতে। এখন জবার মালা নেবো, ওটা নিতে ভুলে গেছি। 5 টাকার 4টে জবার মালা। এই যে বাবু, চলে আসলাম রেনবো সুইটসে। এখন এর ভেতরে ঢুকবো আমি মিষ্টি নিতে। মাসিমণি বলে দিয়েছে রেনবো সুইটস থেকে মিষ্টি নিয়ে আসতে, চকলেট মিষ্টি। তো আমি এখন সেখানেই যাব। 10 টাকা করে তো, এগুলো আমাকে 5টা দেবেন, কেমন? 5টা দেবেন। তাড়াতাড়ি করে যা, কারণ মাসিমণি স্নান করে বসে রয়েছে, ঠাকুরের আয়োজন করছে। এগুলো বাড়িতে দিয়ে তারপরে বাজারে বেরোবো। এখন যাচ্ছি আবার বাজারে। চলে আসলাম বাঘাযতীন বাজারে, সুরেন্দ্র সুইটস। কত করে কেজি বললেন? 400 টাকা কেজি। তো আমাকে 250 গ্রামের দেবেন। গেছিলাম রেনবোতে সাংঘাতিক দাম, তো আমি এখানে চলে এসেছি। কুমড়ো কত করে? আচ্ছা, আমাকে হাফ কিলো দিও। হ্যাঁ, ও দিয়ে নাও। কত হলো? দাও, একটা বড় কারিবাগে দিতে পারতে। ব্রেকফাস্টের আয়োজন চলছে। বড় মাসিমণি, তোমার ওষুধ খাওয়া হয়েছে? আমরা এখন সবাই ব্রেকফাস্ট করছি। ছোটো মাসিমণি এখনো বসেনি, পুজো দিচ্ছে। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে, না তো খায় না। মাম্মাম চলে আয়, ছদি খেতে ডাকছে, চলে আয়। বড় মাসিমণি চলে এসো, খাবার রেডি করছে ছোটো মাসি। আর এদিকে যমুনা মাসি, হ্যাঁ, এই খুব কাজে ব্যস্ত। সবাই এখন লাঞ্চ করব। ঘড়িতে এখন ঠিক দুপুর 1:45। দেখতে দেখতে কিভাবে অনেকটা সময় পেরিয়ে গেল। মাম্মাম চলে, হ্যাঁ ধরো। আরে ধরলে ভাঙলে আবার কিনবি। তোর বাড়ি তো সবই ভেঙে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছিস না। আমিও বসে পড়লাম খেতে। ডাল দেবো তাই, মাছের ঝোল ডালের অনেক কিছু রান্না করেছে আজকে ছোটো মাসিমণি। আলু ভাজা, পালং শাক, টমেটো দিয়ে মুগ ডাল, পনির দিয়ে ফুলকপির তরকারি, সব একের পর এক চলছে খাওয়া। একটু রেস্ট নেওয়ার পরে বাড়িতে চলে যাব। তো ছোটো মাসিমণি বড় মাসিমণি কিছু বুঝতে পারছে আজকে থাকতে, কিন্তু কি করব, ছেলে মেয়ের পরীক্ষা সামনে। পালং শাকই তুলতেছস না মানে? এই সুইচটা দিয়ে যেত। ছোটো মাসিমণি আমাদের সঙ্গে বসেনি খেতে, যমুনা মাসি বসবে তারপরে। মাসিমণি ওই যমুনা মাসিকে দিয়ে তারপরে খাবো। পালং শাকের তরকারিটা দুর্ধর্ষ হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কীরকমভাবে আনন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন? ছোটো মাসিমণি এখন বসেছে সবাইকে দিয়ে ঠিয়ে। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে এই রকম নতুন ধরনের আকর্ষণীয় ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।